আজকে আলোচনা করব তোমাদের সাথে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা নিয়ে বা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে। যারা এসপিএইচএইচ, পিএইচএইচ এদের ছাড়া বাদবাকি যারা রয়েছেন RSKY 1-2 এদেরকে কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে হয়েছিল এবং তাদের মুখে শোনা হয়েছিল যে এসপিএইচএইচ, পিএইচএইচ দের কোনো আবেদন করার দরকার নেই, তাদের বাড়িতে অঙ্গনারী বা আশাকর্মীরা গিয়ে ফর্ম দেবে। সেক্ষেত্রে সবাই ভেবেছিল দেবে না এবং যারা যারা জনকল্যাণ পোর্টালে আবেদন করেছিলেন তাদের হতে পারে এসপিএইচএস পিএইচএস এর কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তারা তাদের বলা সত্ত্বেও তারা করেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু হতে পারে ক্যান্সেল হতে পারে, কারণ এই ফর্মে একটা বারকোড রয়েছে এসপিএইচএস আর পিএইচএস এর। ঠিক আছে, আমি ফর্মটা দেখাবো কারণ আজকে আমি সাক্ষাৎ করেছি, কমিউনিকেশন করেছি অঙ্গনারীদের আশাকর্মীদের সাথে। তারা বলেছে একটা ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্মটা তারাই ফিল আপ করে দিচ্ছে সমস্ত ডকুমেন্টের সাথে। সেই ফর্মে কি কি থাকছে হলো, দেখুন আমি যদি এই ওয়েবসাইটে ঢুকি তো এখানে যে ওয়েবসাইটটা ছিল সেটা হলো এই ওয়েবসাইট বেনিফিশিয়ারি এনএসআই জব ডিটেল। আমি আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম যেখানে এখান থেকে কোনো রকম ভাবে কেওয়াইসিও করা যাচ্ছে না, নাম দেখা যাচ্ছে না। এবার থেকে কি হবে, আপনাকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, মানে আমি দেখাচ্ছি যেটা অঙ্গনারীর থেকে এবং তারা অ্যাপ্লাই করা দিচ্ছে। তো এরকম একটা ফর্ম দেবে ওনারা, তো ওনাদের কাছেই রয়েছে ফর্ম, যাদের যাদের নামে ফর্ম এসে তারাই পাবে। একজন বাড়ির জন্য মনে করুন 5 জন মেম্বার আছেন এই রেশন কার্ডের সাথে। ঠিক আছে, এই রেশন কার্ডের সাথে 5 জন মেম্বার আছেন একই রেশন কার্ড ফ্যামিলির। তো সেই রেশন কার্ড অনুযায়ী কিন্তু সেই 5 জন ফ্যামিলিরই কিন্তু এখানে ফর্ম আসবে এবং সেই ফর্ম একসাথেই আসবে, কিন্তু সবার জন্য আলাদা আলাদা ফিল আপ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ফর্মে কি কি থাকবে, এখানে বারকোড থাকবে, এটাই হলো অরিজিনাল এবং স্বচ্ছতা, এবং এই বারকোড অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্রুভাল হবে এবং তারা একটা রিসিভ কপি দেবে, সেটাও বলবো। তো এখানে আধার নাম্বার থাকবে, এই আধার মানে টাইপিং আধার নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু এই ফর্মের টাইপিং আধার নাম্বার থাকবে, মানে যারা এই আধার নাম্বারটা দেখছো টাইপিং আধার নাম্বার থাকবে, মানে সরকারি আধার নাম্বার, মানে রেশন কার্ডের সময় যেই সমস্ত আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছিলে সেই সমস্ত আধার কার্ডের নাম্বার থাকবে। এখানে আপনাকে লিখতে হবে না, এটা এই ফর্মের সাথে জেনারেট হয়ে যাচ্ছে। রেশন কার্ড রয়েছে, তার নাম এখানে থাকবে। ঠিক আছে, এখানে তার রেশন কার্ড নাম্বার থাকবে, এখানে কিচ্ছু করতে হবে না, এগুলো এই যে জেনারেট হয়েছে এখানে কিন্তু অফিসিয়ালি টাইপ করে লেখা থাকবে। আর এখানে টাইপিং এসপিএইচএস এর টিক চিহ্ন দেওয়া আছে, যাদের যেটা সেখানে পাশে টিক চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার, এগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু ফর্মটার সাথেই কিন্তু এগুলো টাইপ করেই আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করাই থাকবে এবং ডেট অফ বার্থ সিলেক্ট করা থাকবে। এবার দেখতে পাচ্ছ এখানে কি থাকবে, এখানে ফ্যামিলি হেড নাম থাকবে, সবকিছু ফিল আপ করেই থাকবে, শুধুমাত্র টোটাল ফ্যামিলি মেম্বার এখানে ফিল আপ করা থাকবে না, প্যান কার্ড নাম্বারটা ফিল আপ করা থাকবে না, ভোটার কার্ডটা ফিল আপ করা থাকবে না, এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং স্বাস্থ্যসাথী কার্ডটাও কিন্তু ফিল আপ করা থাকবে না, এইগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এবার এখানে সবকিছু ফিল আপ করতে হবে। এখানে যিনি সই করবে, মানে মানে অঙ্গনারী বা আশাকর্মী যে মহিলা আবেদন করবে বা ফিল আপ করবে তার এখানে সই থাকবে। ঠিক আছে, আর লাস্টে এখানে কিন্তু আপনার সিগনেচার দিতে হবে। তাছাড়া ওনারা কিছুই বলেনি, এটাই হলো ফর্ম। এবং আপনারা যারা কেওয়াইসি করেননি, আমি বলেছিলাম ভিডিওতে কেওয়াইসি করার কোনো দরকার নেই, কারণ কেওয়াইসি করার পদ্ধতি নেই। 25 তারিখে বলা হচ্ছিল শেষ তারিখ। যারা রেশন কার্ডের সাথে কেওয়াইসি করা রয়েছে আধার কার্ড, তারাই একমাত্র এই ফর্মটা পাচ্ছে, আমি এটা দেখেছি। ঠিক আছে, যাদের আজই রেশন কার্ডের সাথে আপনি কেওয়াইসি করে নিন। রেশন কার্ডের সাথে কেওয়াইসি করা খুবই সহজ, সেটা রেশন কার্ডের ওয়েবসাইট থেকে করা যায়। ঠিক আছে, একটাও বাদ দেবেন না, সবকটা কেওয়াইসি করে দেবেন, তাহলে কিন্তু বাড়িতে ফর্ম জেনারেট হয়ে আশাকর্মীদের হাতে ধরে ওনাদের হাতে আসবে, তারপরে আপনাদের ফোন করে ডাকা হবে যে আপনার ফর্ম এসছে। ঠিক আছে, এইভাবে আসে। আশা করি বুঝতে পেরেছো। এটা শুধুমাত্র এসপিএইচএইচ এএওয়াই এবং পিএইচএস কার্ডের জন্য। আর যারা RSKY তারা কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে অ্যাপ্লিকেশন করে এসেছেন, তাদের আপডেট দেখাবে এবং কি করবে, আপনাকে যেটা রিসিভ কপিটা দেবে এটা হলো, সেটাও কিন্তু বারকোড রিসিভ কপি। এইটা এখান থেকে আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। ঠিক আছে, কেটে বা ছিঁড়ে দিয়ে দেবে আপনাকে, এটাই কিন্তু আপনার রিসিভ কপি। এই রিসিভ কপির নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে সার্চ করতে হবে এই ওয়েবসাইটে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা মনে হচ্ছে। তো এই ওয়েবসাইটে কিভাবে সার্চ করতে হয় পরবর্তীকালে সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো রাখতে হবে আপনাদেরকে। আজ দেওয়া শুরু হয়েছে বা কাল দেওয়া শুরু হয়েছে, যাদের কাছে এই আয়ুষ্মান কার্ড SPHAAY কার্ডটা আছে তাদের কিন্তু কোনো জায়গায় যেতে হবে না, কোনো অসুবিধাই নেই, তাদের বাড়িতে আসবে। শুধুমাত্র একটা ছোট্ট কেওয়াইসি করতে হবে রেশন কার্ডের ওয়েবসাইট থেকে, মানে রেশন ওয়েবসাইট থেকে। ঠিক আছে, আমি ভিডিও সেপারেট বানিয়ে দেবো, তার জন্য আমাকে চ্যানেলকে ফলো রাখতে হবে। আজকে এতটুকুই, ধন্যবাদ।